2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের ইতিহাসে এক কালো দিন। আদালত থেকে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে অপহরণ করা হয় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 5 জনকে। ঘটনাটি দেখে ফেলায় অপহরণ করা হয় আইনজীবী চন্দন সরকার এবং তার গাড়ি চালক ইব্রাহিমকেও। 2 দিন পর শীতলক্ষ্যা নদীর শান্তিরচর এলাকা থেকে উদ্ধার করা হয় 7 জনের মরদেহ। পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য আর ক্ষোভ। এই ঘটনায় দায়ের করা হয় 2টি মামলা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2017 সালের 16 জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত 26 জনকে মৃত্যুদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন। পরবর্তীতে 2018 সালে হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে আপিলের কারণে মামলাটি এখনও ঝুলে আছে আপিল বিভাগে প্রায় 8.5 বছর ধরে। এক যুগ পেরিয়ে গেলেও ন্যায় বিচার না পাওয়ায় হতাশ নিহতদের পরিবার। প্রতিদিন কবরের পাশে দাঁড়িয়ে তারা শুধু একটি প্রশ্ন করেন, আর কত অপেক্ষা। 2014 থেকে আজ 2026 12 বছর অতিক্রান্ত হলো। আর এই 12 বছরে আমরা তীর্থের কাকের মতো তাকিয়ে আছি আমাদের এই বিচারটা কখন পাব। কিন্তু সরকার গেল, সরকার আসলো, আবার সরকার গেল, আবার সরকার আসলো। প্রত্যেক সরকারের কাছে আমাদের একটি অনুরোধ ছিল, যাতে আমরা ন্যায় বিচারটা পাই। জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয়েছে, নির্বাচিত প্রধানমন্ত্রী। তো আশা করব এখন যে উনি ওনার মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করবেন। ওনার মা যেটা বলে গেছে যে মামলাটার বিচার সর্বপ্রথম করবেন। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আশ্বাস দিয়েছিলেন, বিএনপি ক্ষমতায় এলে এই 7 খুনের বিচার অগ্রাধিকার পাবে। আজ তিনি নেই, তাই এখন নিহত পরিবারের দৃষ্টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। এক যুগ অতিবাহিত হওয়ার পরেও আমরা খুবই হতাশাগ্রস্ত যে একটা মামলা হাইকোর্ট থেকে রায় হওয়ার পরেও পূর্ণাঙ্গ রায় আপিল বিভাগে ঝুলে আছে প্রায় 8.5 বছর ধরে। আমরা হয়তো বুঝতে পারছি না কেন রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে এইভাবে বিচারের যেই ধীরগতি এটা কেন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জানি না, বোধগম্য নয়। প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই এটা হয়ে গেছে, প্রমাণ করা হয়েছে, তারপরও কেন আমাদের এই বিচারটা হয় নাই। আমরা তো এখন খুব হতাশায় ভুগতাছি, দুশ্চিন্তায় ভুগতাছি যে আপনজন হারাইছি, যে তাদের তো আর ফিরা কখনো পাওয়া যাইব না। কিন্তু আমরা অন্তত বিচারটা দুনিয়াতে যাতে দেখে যেতে পারি, আমরা সেই আশায় বসে রয়েছি। বাদীপক্ষ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, রাষ্ট্র এখন এই মামলাকে গুরুত্ব সহকারে দেখছে। দ্রুতই চূড়ান্ত নিষ্পত্তির আশা করছেন তারা। 7 খুন মামলা বাংলাদেশের একটা চাঞ্চল্যকর মামলা। এই মামলায় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির একজন সদস্য সহ মোট 7 জনকে হত্যা করা হয়েছে। হত্যা করে লাশগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর রহমত ছাড়া হয়তো লাশগুলো বের হওয়ার কথা না। তারপর আল্লাহ বিচার, হয়তো ন্যাচারাল বিচার যে একটা আছে, সেই বিচারের নিমিত্তেই এই লাশগুলো নদীর পাড় থেকে পাওয়া যায়। পরবর্তীতে যখন মামলা হয়, এই মামলার সাথে দেখা যায় যে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের অনেক বড় বড় নেতৃবৃন্দ এটার সাথে জড়িত ছিল, বা তাদের সন্তানেরা বা তাদের পরিবারের জামাতা অনেকে জড়িত ছিল। সেই কাছ থেকে, সেই ঘটনা থেকে যখন মামলাটা ফাইল হয়, এর জন্য নারায়ণগঞ্জবাসী যে পরিমাণ আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফসল হলো 7 খুন মামলার রায়। আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে যতটুকু খোঁজখবর রাখি, বাংলাদেশের কয়েকটি মামলার মধ্যে এই মামলাটা একটা অন্যতম মামলা। যেমন সাগর রুনি হত্যা মামলা, তানভীর রহমান ত্বকী হত্যা মামলা এবং 7 খুন মামলা, এরকম মামলাগুলি যেগুলি আছে, সেই মামলাগুলি এখন এই সরকার আসার পরে অত্যন্ত বেগবান পদ্ধতিতে কাজ চলতেছে। গত দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন যে এটা আপিলাইট ডিভিশনে এই বিষয়টা বিচার নিষ্পত্তির অপেক্ষায় আছে। তো আমি ইতিপূর্বে সরকারের এবং
অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছি। আশা করি খুব দ্রুততার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো এবং ইনশাল্লাহ নিষ্পত্তি করব এবং সেই নিষ্পত্তি দ্রুতই হবে ইনশাল্লাহ। 12 বছরেও কার্যকর হয়নি রায়, তাই প্রশ্ন উঠেছে আর কত প্রতিশ্রুতি, আর কত অপেক্ষা। 7টি প্রাণের এই নির্মম হত্যাকাণ্ড ন্যায় বিচারের শেষ সীমানায় পৌঁছাবে নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়।